কৃষক বলে, শ্রমিক বলে, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সংসদে এবার যাবে ইনশাআল্লাহ। মুফতি সাহেব দেয়ালগড়ি। আলহামদুলিল্লাহি কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا خلافة مجلس খানাইঘাট উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের মাহতারাম সভাপতি, মঞ্চে আসীন অতিথিবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় খানাইঘাটবাসী। খানাইঘাটের মাটি উর্বর মাটি, যেই মাটি গোটা জাতিকে উপহার দিয়েছে শাইখুল ইসলাম আল্লামা মুজাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বকে। খানাইঘাটের জমি উর্বর জমি, যেই জমি উপহার দিয়েছে অসংখ্য গণিত মনীষীদেরকে, যারা কবরবাসী বনে গেছে। দোয়া করি আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও, সবাই বলি আমিন। যারা হিন হায়াতে আছে আল্লাহ তাদের হায়াতকে লম্বা করে দাও, আমিন। আমাদের সিলেটের, বৃহত্তর সিলেটের ওলামায়ে কেরামদের মধ্যমণি যিনারা আছেন, ইনাদের মধ্য থেকে অন্যতম হযরত লক্ষ্মীপুরী হুজুর দাওয়াত বারাকাতুহু, হযরত দুল্লাপুরী হুজুর দাওয়াত বারাকাতুহু। আমরা দোয়া করি হে পরবর্তীগারে আলম দয়াল আল্লাহ, ইনাদের হায়াত আরো বেশি করে লম্বা করে দাও, ইনাদের ছায়া আমাদের মাথার উপর বেশি দিন বাকি রাখো। মুহতারাম হাজিরিন, জকিগঞ্জ খানাইঘাট জকিগঞ্জ বিভিন্ন সমস্যায় জর্জরিত। খানাইঘাটের কোন এলাকায় কোন সমস্যা আমাকে বলে দিতে হবে না, আমি খানাইঘাটের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে চলাফেরা করে থাকি। জকিগঞ্জের কোথায় কোন সমস্যা আছে আমাকে বলে দিতে হবে না, আমি রন্ধ্রে রন্ধ্রে সবকিছুর খবর রাখি। আজকে আমরা বঞ্চিত, আজকে আমরা বৈষম্যের শিকার। আজকে যোগাযোগ ব্যবস্থার দিকে তাকাই, আমরা দেখতে পাই হাওরের মধ্যে দিয়ে দৃষ্টিনন্দন রাস্তা হয়, আমাদের কিন্তু এই বুরহানুদ্দিন খানাইঘাট রোড হয় না, আমাদের কিন্তু শেওলা জকিগঞ্জ রাস্তা হয় না। আটগ্রাম থেকে এই পাহাড় পর্যন্ত মানুষরা পায়ে হাঁটে। একজন মানুষ অসুস্থ হলে তাকে ডাক্তার পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা হতে যাচ্ছে, হবে এরকম শুনেই আসতেছি। এরকম আর আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে যোগ্য নেতৃত্ব চয়ন করতে হবে, অধিকার আমাদেরকে আদায় করে নিয়ে আসতে হবে, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, শিক্ষা খাতে যদি আমরা তাকাই, ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে, এরা কিন্তু আজকে শিশুরা তারা ভবিষ্যৎ দেশ পরিচালনা করবে। শিক্ষা খাতে আমরা অনেক পিছনে আছি, অতএব এই খাতের দুর্বলতাকে আমাদেরকে দূর করতে হবে। দেশের নেতৃত্ব দিতে পারে এমন প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে, ঠিক না বেটি? স্বাস্থ্য খাত দেখেন, আমরা কিন্তু সিলেট শহর থেকে, বিভাগীয় শহর থেকে অনেক দূরে আছি। স্বাস্থ্য খাতে আমরা অনেক সমস্যায় জর্জরিত। বলতে গেলে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব ক্ষুধা। এজন্য আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, সঠিক নেতৃত্ব চয়ন করতে হবে, যাতে করে আমাদের অধিকার থেকে আর কেউ কোনোদিন বঞ্চিত করতে পারে না। মুহতারাম হাজিরিন, সেই অধিকার যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা যদি আংশিক মতবিরোধ যেগুলো আছে এগুলাকে জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে ইনশাআল্লাহুল আজিজ খানাইঘাট জকিগঞ্জকে আর কেউ পিছনে রাখতে পারবে না, খানাইঘাট জকিগঞ্জের অধিকার থেকে কেউ বঞ্চিত রাখতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা সঠিক নেতৃত্ব চয়ন করি, ঐক্যবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।